আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু ব্যক্তিগত। আমি এই কিছুদিন আগে আমার দুটো ইউটিউব চ্যানেল শুরু করেছি। একটা যেটা চিরকাল আমার পেশা, আমার প্রফেশন, সেটা হচ্ছে ক্যারিয়ার কোচিং। আমি প্রায় 14 বছর ম্যানেজমেন্ট কলেজে পড়াতাম, MBA BBAদের পড়াতাম। আমার সাবজেক্ট ছিল হিউম্যান রিসোর্স আর অর্গানাইজেশনাল বিহেভিয়ার, এবং সেটা করার সূত্রে আমি স্টুডেন্টদের মেন্টারিংটা, সেটাতে আমি প্রচুর ইনভলভ হতাম প্লেসমেন্টসের জন্য। সেটা বায়োডাটা বানানো থেকে শুরু করে সাইকোমেট্রিক টেস্ট অ্যানালিসিস, তাদের পোর্টফোলিও তৈরি করা, তাদের গ্রুপ ডিসকাশন স্কিলস, তাদের ইন্টারভিউ স্কিলস, রিজেকশন হ্যান্ডলিং স্কিলস, কোম্পানি কীভাবে সর্ট করতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এবং শুধু কারেন্ট স্টুডেন্টদের নয়, তারা যখন চাকরি করতে গিয়ে 2-3 বছর পরে যখন তারা আবার জব চেঞ্জ করে, ক্যারিয়ারের একটা প্রোগ্রেশন আসে, কারণ আজকাল তো প্রাইভেট সেক্টরে একটা কোম্পানিতে কেউ সারা জীবন কাটায় না, অনেকগুলো জব চেঞ্জ করে। সেই মেন্টারিংটাই মেইনলি আমার প্যাশন এরিয়া। তো প্রায় 22 বছর চাকরি করার পরে আমি এখন ফ্রিল্যান্সিং করছি এবং নিজের একটা স্টার্ট আপ ফর্ম করেছি, ডায়নামাইন্ডস ক্যারিয়ার্স। এবং সেটাই আমার ক্যারিয়ার কোচিং, যেটা আমার প্যাশন কাম প্রফেশন। আর আরেকটা জিনিস প্রচণ্ড ভালোবাসি ছোটোবেলা থেকে, ঘুরতে, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। বিভিন্ন নতুন জায়গায় যাওয়া, সেখানকার যে কালচার, যে সংস্কৃতি, সেখানকার মানুষজন, সেখানের ইতিহাস, যে মনুমেন্টসগুলো আছে, ফোর্টস হোক, টেম্পলস হোক, চার্চেস, মস্ক, গুরুদ্বারা, সিনাগগ, সেখানকার যে শাসন ব্যবস্থা ছিল, সেখানকার যে ইকোনমি ছিল, শুধু আজকের দিনে নয়, ইতিহাসে, সেখান থেকে কী জানা যায়, শেখা যায়। একটা কথা আছে যে ট্রাভেল ইজ দ্য বেস্ট থেরাপি ফর দ্য সোল। তো চাকরি জীবনে যতটা পেরেছি করেছি, এখন আরও বেশি করে করছি। তো ভেবেছিলাম এটাকেও যদি আমার ট্রাভেল ব্লগিংয়ের একটা রূপ দেওয়া যায় এবং স্ট্রাকচার করে করা যায়। জানি না এটাকে স্টার্ট আপ বলবো কি না, কারণ আমার দুটো যে ভেঞ্চার, ডায়নামাইন্ডস ক্যারিয়ার্স এবং ড্রিমস অ্যান্ড মাইলস। ডায়নামাইন্ডস ক্যারিয়ার্স হচ্ছে আমার যে অধ্যক্ষর নামে, দেবজ্যোতি মজুমদার, DM, সেখান থেকে এই নামটা এসছে, ডায়নামাইন্ডস। এবং আমার যে ট্রাভেল ব্লগ, সেটাও সেই DM থেকে এসছে, ড্রিমস অ্যান্ড মাইলস, স্বপ্ন দেখা এবং অনেক পথ চলা, এটা নিয়ে ড্রিমস অ্যান্ড মাইলস। তো এই দুটো জিনিসই এখন আপাতত করছি, এবং আর ফুল টাইম চাকরি করার খুব একটা ইচ্ছে নেই। নিজের মতো স্বাধীনভাবে নিজের বস হয়ে এবার বাকি জীবনটা কাটাতে চাই, এটাই মেইন উদ্দেশ্য। এই ভিডিওটা আমার প্রিয় কলেজ আচার্য প্রফুল্লচন্দ্র রায় পলিটেকনিকে করার একটাই উদ্দেশ্য। এখানেই আমার কেরিয়ার শুরু হয়েছিল, কারণ ক্লাস 12 পর্যন্ত বাবা মা যেখানে ভর্তি করেছিল, সেন্ট মেরিজ দমদম বা সেন্ট জেভিয়ার্স পার্ক স্ট্রিট। কেরিয়ার ব্যাপারটা তো শুরুই হলো যখন আমি কলেজে এলাম, এবং যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পড়তে এই কলেজেই এলাম 1995 সালে। তখন জানতাম না জীবন কোথায় নিয়ে যাবে নিজেকে। মেকানিক্যাল পড়া শুরু করেছিলাম, কিন্তু ডিপ্লোমা করার পরে AMI করলাম। ভালো না খারাপ খবর জানি না, আমি কোনোদিন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করিনি। কাজ করে সোজা AMIর পরে আমি MBAর দিকে চলে গেলাম, এবং সেখান থেকে মার্কেটিং এবং HR, এবং তারপরে HRের দিকে বেশি ঘেঁষে চলে গেলাম। কিন্তু ইঞ্জিনিয়ারিং আমার জীবনে অন্যভাবে এসেছে, কারণ যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের চিন্তাভাবনা একটা ডিজাইন সেন্ট্রিক ব্যাপার চলে আসে। সব জিনিসকে তারা একটা অ্যালগোরিদম বা একটা ফ্লোচার্ট দিয়ে ভাবে, এবং যে কোনো কাজে, সেটা কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে, তারা জিনিসটাকে একটুখানি ম্যাক্রো ভিউতে, টপ ভিউতে একটা স্ট্রাকচার করে ভাবে, এবং সেক্ষেত্রে বোধহয় ভালোই হয়। তো আমার প্রচুর স্টুডেন্ট যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসতো এবং তারা MBA করতে আসতো, তাদের মেন্টরিং করেছি। এবং সেই সূত্রে এছাড়া আমার একটা সফটওয়্যার ডিপ্লোমাও ছিল, যেটা NIIT থেকে করেছিলাম 2000 সালে। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথে সাথে আমি হয়তো একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে তখন, যদিও সেটা পুরো ভুলে গেছি, কারণ 2000 সালে যেসব সফটওয়্যার বা যে কোডিং চলতো সেটা তো এখন আর চলে না। কিন্তু সেটা, তার যে লজিকটা, তার যে যে লজিক্যাল থিঙ্কিংটা, সেটাও আমাকে সারা জীবন হেল্প করেছে। এই ভিডিওটা অনেকটা একটা নিজের চর্বি চর্বণ হয়ে যাচ্ছে, একটু বায়োডাটার মতো, কিন্তু এটা বলার নিজের জন্য দরকার ছিল। এবং আমি জানি না এই ভিডিওটা আমি কোন চ্যানেলটায় পোস্ট করব, কারণ এটা ডায়নামাইন্ডসের যে ক্যারিয়ার্স চ্যানেল, ওটাতে পোস্ট করা যায়। আবার ড্রিমস অ্যান্ড মাইলস, যেটা আমার ট্যুরিজম ব্লগ, সেই চ্যানেলেও পোস্ট করা যায়। হয়তো দুটো জায়গায় করবো, দু জায়গাতেই হয়তো করবো। এবং সেটাই, এবং কলেজে এসে খুব ভালো লাগছে আজকে সন্ধ্যেবেলা, শান্ত চুপচাপ চারিদিকে, কারণ এই জায়গাটাই আমার কেরিয়ারের শুরু। তো ক্যারিয়ার কোচিং নিয়ে আগেও অনেক কথা বলেছি, ইন্টারভিউ স্কিলস নিয়ে অনেক ধরনের ভিডিও করছি, আরও করব, আশা করি এটা বড় হবে। কতটা কি করতে পারবো জানি না, কিন্তু
যে কোনো কাজ যখন করি তার একটা মেইন উদ্দেশ্য কিন্তু কখনোই টাকা রোজগার নয়, এটা হচ্ছে একটা ভ্যালু অ্যাডিশন। অ্যান্ড এটা যে কোনো এন্টারপ্রেনিয়রশিপ, যে কোনো এন্টারপ্রাইজের এটা হওয়া উচিত। সেটা প্রফিট মোটিভ ড্রিভেন ক্যাপিটাল এন্টারপ্রেনিয়রশিপ নাকি একদম মানে ফিলান্থ্রপি ড্রিভেন সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ, সেটা সময় বলবে। কিন্তু যে কোনো এন্টারপ্রাইজ তারা কিন্তু ভ্যালু ক্রিয়েট করে। প্রফিট বা বিজনেস বা রেভিনিউ এটা পরে আসে। কারণ যদি ভ্যালু ক্রিয়েট না করতে পারা যায়, যদি মানুষের জীবনের সমস্যার সলিউশন না আনতে পারা যায়, তাহলে কোনো বিজনেসই সার্ভাইভ করে না, কোনো এন্টারপ্রাইজ কিন্তু সাকসেসফুল হয় না। আজকাল বিভিন্ন কলেজে এন্টারপ্রেনিয়রশিপ সেল আছে এবং স্টার্ট আপ ফর্মেশন, নিজের বিজনেস ভেঞ্চার, তার ফান্ডিং, তার ফর্মেশন, তার প্রফিটেবিলিটি, তারপরে ইউনিকর্ন, সুনিকর্ন, অনেক কিছুই হচ্ছে আজকাল। এবং ইন্ডিয়া সেখানে একদম অগ্রদূত, প্রচুর স্টার্ট আপস তৈরি হচ্ছে ইন্ডিয়াতে। তো আমরা সবাই কিন্তু নিজের জীবনের সিইও। আমাদের জীবনের কি করতে চাই আমরা এবং তার উদ্দেশ্য কী এবং ভবিষ্যৎ কী। হ্যাঁ, ভাগ্য একটা ফ্যাক্টর, আমাদের পরিবার পরিজন, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট, পলিসি সব কিছুই ম্যাটার করে। কিন্তু আলটিমেটলি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে নিজে কী চাইছিস, কী স্বপ্ন দেখছি। এবং সেটাই আমার ড্রিমস, অ্যান্ড সেটা নিয়েই, যেটা রবার্ট ফ্রস্ট অনেক দিন আগে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, স্টপিং বাই দ্য উডস অন আ স্নোই ইভিনিং, সেই মাইলস টু গো বিফোর আই স্লিপ। তো এই ড্রিমস অ্যান্ড মাইলস সেখান থেকেই আসছে। তো ড্রিমস অ্যান্ড মাইলস যে আরেকটু বলতে চাই, আমি এখানে শুধু আমার ট্রাভেল ব্লগস নয়, আমার যা যা ভালো লাগে সেটাই শেয়ার করতে চাই। কারণ একটা কথা তো আছে যে যে কোনো খুশির জিনিস যত শেয়ার করা যায় তত সেটা বাড়ে, তত সেটা মাল্টিপ্লাই করে। তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাব, সেখানকার ছবি তুলব, ভিডিও তুলব এবং সেগুলোকে আর্কাইভ করব। আগেও করতাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু ইউটিউব চ্যানেলে একটু মানে রিজিডলি এবং স্ট্রাকচার্ড ওয়েতে করার ইচ্ছে আছে। অনেক পথ চলতে হবে, নতুন জেনারেশনের মতন করে এআই এবং বিভিন্ন সফটওয়্যার এগুলো শিখতে হবে। পথ চলা অনেক বাকি, সবে শুরু করেছি। আই এম স্টিল ভেরি ইয়াং, অফ 49, সো লটস অফ টাইম লেফট অ্যান্ড মেনি মাইলস টু গো বিফোর আই স্লিপ। আর আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ঘুরে বেড়ানো, নতুন কিছু যখন কোনো সিনেমা দেখি বা কোনো থিয়েটার দেখি বা কোনো স্পোর্টসের কোনো ইভেন্টে যাই বা অন্য কোনো ইভেন্টে যাই, তার যে মানে কানেকশান, যেমন আমি ইস্ট বেঙ্গল ক্লাবের খুব মানে ডাইহার্ট সাপোর্টার। মোহনবাগান ফ্যান্সরা কিছু মনে করো না। তো যখন আমরা অনেক বছর পর আইএসএল জিতলাম, তো আমি ক্লাবে গেলাম, ট্রফি নিয়ে ছবি তুললাম, কয়েকটা জার্সিও কিনলাম। তো এগুলোকেও রাখবো। এবং ঘুরে বেড়ানো এবং জীবনের আনন্দ খুঁজে নেওয়াটা কিন্তু অনেক সময় ঘরের মধ্যেও পাওয়া যায়। তো বাড়ির কাছে এবং বাড়ির থেকে অনেক দূরে, বিদেশে যেখানেই যাই না কেন, জীবনে আনন্দটাকে খুঁজে নিতে জানতে হয়। অনেক মণিমুক্ত চারিদিকে ছড়িয়ে আছে, সেটাই করব। জানি না এই ভিডিওটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে কি না, অনেকটা ব্যক্তিগত কথা বললাম। যদি কোনো স্টুডেন্ট এটা দেখে ইন্সপায়ার্ড হয় সেটাই, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার নিজের সাথে কথা বলা, এই জন্য এই ভিডিওটা করা। এবং খুব ক্যান্ডিড এনভায়রনমেন্ট, পিছনে কিছু কুকুর ডাকছে শুনতে পাচ্ছি। ডগস আর দ্য বেস্ট ফ্রেন্ডস অফ ম্যান। তো ঠিক আছে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর হলো। আরেকটা জিনিস বলতে চাই, যেটা হচ্ছে যে এই যে আমার ট্রাভেলিং অ্যান্ড ব্লগিং এবং বিভিন্ন জায়গায় যাওয়া, এর সঙ্গে কি কেরিয়ার কোচিংয়ের কোনো কানেক্টিং পাওয়া যায়? নিশ্চয়ই পাওয়া যায়। আমরা যখন কোনো ফোর্টে যাই বা কোনো প্যালেসে যাই বা কোনো টেম্পল বা কোনো মনুমেন্টে যাই বা কোনো হিস্টোরিক কোনো সভ্যতা, যেমন ধোলাভিরাতে গিয়েছিলাম, যদি কেউ মহেঞ্জোদারো যাও, যদি কেউ আরাকু ভ্যালিতে যাও বা আন্দামানে যাও, সেখানকার যে জীবনযাপন, সেখানকার আদিবাসীরা, সেখানকার যে হেরিটেজ, সেখান থেকে আমরা জানতে পারি তৎকালীন যুগে মানুষ কীভাবে বেঁচে থাকতো। কয়েক মিলিয়ন বছর ধরে মানুষ এই পৃথিবীতে আছে, তখন কিন্তু তাদের ইন্টারনেটও ছিল না, ইলেকট্রিসিটিও ছিল না, তারা কিন্তু বেঁচে ছিল। তখনও ভূমিকম্প হতো, তখনও আগুন লাগতো, তখনও ঝড় বৃষ্টি, বন্যা, প্লাবন আসতো। তারপরেও কিন্তু মানুষ আবার ঘুরে দাঁড়াতো এবং আবার নতুন সভ্যতা তৈরি হতো। তো আজকে যতগুলো গ্যাজেট এসছে, যত সফটওয়্যার এসছে, টেকনোলজি এসছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে নই। কিন্তু এটা যদি আমাদের জীবনের পাথেও হয় এবং এটা ছাড়া জীবন না চলে, তার থেকে ভুল কিছু হবে না। তো আজ থেকে 5000 বছর আগে, 3000 বছর আগে, 1000 বছর আগে, 200 বছর আগে মানুষ কীভাবে জীবনযাপন করতো, ইতিহাস পড়াটা কিন্তু সেখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে, ম্যানেজমেন্টের প্রফেশনাল হয়ে আমি যে আজকে ইতিহাসের কথা বলছি, আজকে আমরা সারা পৃথিবীতে একটা নতুন কথা বলছি যে লিবারাল স্টাডিজ। আমাদের চিরকাল শেখানো হয় সায়েন্স পড়ো, নয়তো আর্টস পড়ো, নয়তো কমার্স পড়ো, তারপরে হয় মেডিকেল পড়ো বা ইঞ্জিনিয়ারিং পড়ো, এরমভাবে বলা হয়, বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ো।
কিন্তু ধরো আমার আজকে সায়েন্স খুব ভালো লাগে, আমার অঙ্ক ভালো লাগে, বা আমার ফিজিক্স ভালো লাগে, কিন্তু আমার লিটারেচারও ভালো লাগে, আমার গান গাইতে ভালো লাগে, আবার আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ভালো লাগে। এর মধ্যে কিন্তু কোনো দ্বিমত বা কোনো কনফ্লিক্ট নেই। তো এটাই লিবারাল স্টাডিজ। জানি তোমরা বলবে চিরকালই তো আমরা হবি পার্সিউ করে এসেছি, একজন বড় ডাক্তার একজন গায়ক হতেই পারে। আমি সেটা বলছি না, আমি বলছি ধরো তুমি খুব ভালো সিভিল ইঞ্জিনিয়ার বা তুমি খুব ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার, আবার তুমি ফুটবলটাও খুব ভালো খেলো, কিন্তু ফুটবলটা তোমার হবি আর ইঞ্জিনিয়ারিংটা তোমার প্রফেশন। কিন্তু আজকে এমন ফলে ভালো হতো না যে ওই ফুটবলটাও তোমার একটা সাবজেক্ট হতো, তাহলে ওটার থেকেও তুমি ক্রেডিটস পেতে, তাহলে কিন্তু পড়ার চাপটা অনেক কমে যেত। অদরকারি কিছু সাবজেক্টকে বাদ দিয়ে আমার নিজের পছন্দের সাবজেক্টকে আমি অ্যাজ আ ভোকেশন নিতে পারতাম। এবং এভাবে কিন্তু চিন্তাভাবনা হচ্ছে। তো এই লিবারাল স্টাডিজের কথাই যখন এলাম, আমার ক্ষেত্রে আমি যখনই কোনো জায়গায় যাব সেখানের হেরিটেজ, কালচার, হিস্ট্রি দেখার সাথে সাথে আমি এটা বোঝার চেষ্টা করব তৎকালীন যুগে স্টুডেন্টদের কীভাবে পড়ানো হতো, এবং স্পেশালি যারা ম্যানেজমেন্টে যাবে বা যারা বিজনেসে যাবে তাদের কীভাবে মেন্টরিং করা হতো। সেটা চাণক্যের অর্থশাস্ত্র হোক, বা কোনো সাউথ ইন্ডিয়ান কোনো চোল সাম্রাজ্য হোক, বা কোনো একটা ইউরোপিয়ান পার্লামেন্ট হোক, সেখানে গিয়ে আমি জানতে পারি যে তৎকালীন যুগে কী ধরনের রিসার্চ হয়েছে, কী ধরনের বই লেখা হয়েছে, কী ধরনের নতুন কনসেপ্টস এসেছে, সামাজিক পরিকাঠামো এসেছে, এবং কীভাবে সেটাকে আমরা মানব জীবনে ইউজ করেছি সেই ভ্যালু ক্রিয়েশনের জন্য। তো এইখানেই বোধহয় আমার দুটো ভেঞ্চার, ড্রিমস অ্যান্ড মাইলস আর ডায়নামাইটস ক্যারিয়ার্স, এই দুটো একটা বিন্দুতে মিশে যাচ্ছে। তো অনেক কথা বললাম, অনেক জ্ঞান দিলাম, এটাই কাজ। কারণ অ্যাজ আ টিচার আমি এই ব্যক্তিগত ভিডিওটা অনেক দিন ভেবেছি করব, এবং অনেকভাবে ভাবছিলাম কীভাবে করব। তখন ভাবলাম যে না, নিজের কলেজেই করব, যেখান থেকে শুরু করেছিলাম, এবং একটা জায়গায় আজকে এসেছি। ভালো না খারাপ, কতটা সফল বা ব্যর্থ জানি না, কিন্তু চলতে থাকবো, যেটা চরৈবতী আমরা বলি। তো এইটা একটা প্ল্যাটফর্ম, একটা স্টেশন, এভাবে এগিয়ে চলা। তো আশা করি সবাই এটাকে মানে অ্যাপ্রিসিয়েট করবে। সময় থাকলে, ধৈর্য থাকলে শুনো, এবং যদি তোমাদের কাজে লাগে তাহলে আমার এই এফোর্টটা ফ্রুটফুল হবে। এখানেই শেষ করছি, অনেক লম্বা ভিডিও হয়ে গেল, অনেকবার এরকমভাবে কথা বলতে থাকবো। তো থ্যাংক ইউ সো মাচ, গুড ডে।